আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে নেহারি রান্নার রেসিপি। বুটের ডাল দিয়ে নেহারি রান্নার রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরুর হাড় আর এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল। প্রথমে আমি বুটের ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এই যে আমি ডালগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন আমি চুলায় সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব, চুলার আঁচটা মিডিয়াম রেখে। এই যে দেখুন আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিক দিয়ে চুলায় আরেকটি পাতিলা বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল, রান্নার সাদা তেল। তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা যত সুন্দর হবে, নেহারির কালারটাও তত সুন্দর হবে। এই যে দেখুন আমার ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দিব সামান্য পানি, দিয়ে মেখে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে দিব আমি এখানে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। এই যে দেখুন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে ধুয়ে রাখা হাড়গুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পরে। এই যে দেখুন আমার হাড়গুলোর সাথে মশলাগুলো খুবই সুন্দর করে মিশে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পরে। এই যে দেখুন আমার হাড়গুলো সিদ্ধ হয়ে এসেছে খুব সুন্দর করে। এখন এতে আমি সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দেব। ডালগুলো আগে থেকে সিদ্ধ করে রাখার কারণে এখন রান্না করতে খুবই সহজ হবে এবং ডালগুলো খুব সহজেই গলে যাবে। আপনারা তো নেহারি রান্না করে খান, এভাবে খেয়ে দেখবেন। এখন এতে আমি আরেকটু পানি দিয়ে আবারও কতক্ষণ হাই হিটে রান্না করে নেব। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলে শুধু ভাতের সাথেও না, রুটির সাথেও এই নেহারি রান্নাটা খেতে পারবেন। ডাল দিয়ে নেহারি রান্নার রেসিপিটা অনেকই সুস্বাদু এবং মজাদার। আপনারা একবার খেলে বলতে পারবেন। এই যে দেখুন আমার নেহারির কালারটা কত সুন্দর হয়েছে। শুধু হাড্ডি দিয়ে না খেয়ে এভাবে ডাল দিয়ে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।